ব্যারাকপুরে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। রাস্তার উপরে তৃণমূল কর্মী হান্নান গাজীর রক্তাক্ত দেহ উদ্ধার। ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। কী কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। ব্যারাকপুরে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। রাস্তার উপরে তৃণমূল কর্মী হান্নান গাজীর রক্তাক্ত দেহ উদ্ধার। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ একেবারে রাস্তার মধ্যে উদ্ধার হয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? একেবারেই স্বর্ণালী, তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। গতকাল গভীর রাতে রক্তাক্ত অবস্থায় কালিয়ানাইবাস রোড থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে চিকিৎসকরা তৃণমূল কর্মী হান্নান গাজীকে মৃত বলে ঘোষণা করে। এবং আজকে এই মুহূর্তে আমরা রয়েছি টিটাগড় থানার সামনে। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে ছবিতে দেখাতে বলবো যে পরিবারের সদস্যরা তারা থানায় এসছেন এবং একমাত্র যিনি প্রত্যক্ষদর্শী, যিনি হান্নান গাজীর সঙ্গে রাত্রিবেলা ফিরছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং যেটা জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে, তারা এটাকে দুর্ঘটনা বলতে নারাজ। পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে গাড়ির ধাক্কাতেই হান্নান গাজীর মৃত্যু হয়েছে, কিন্তু পরিবারের তরফ থেকে এবং তার পরিচিতরা অভিযোগ করছে যে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে ধাক্কা মেরে খুন করা হয়ে থাকতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখন যেটা প্রশ্ন হচ্ছে, ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ, কেন এখনো পর্যন্ত ঘাতক গাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি। যে ঘটনাস্থলে এই গভীর রাতে ঘটনাটি ঘটে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। অর্থাৎ কোন গাড়িতে ধাক্কা মারলো এবং গাড়ি কোন পথে গেল, এবং যারা এসছেন হান্নান গাজী পরিচিত, তারা কি ঘটনা ঘটেছে কাল, এবং তারা প্রত্যেকেই এখন মুখে কুলু পেটেছেন। তারা কিছু বলতে চাইছেন না। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছিলাম, তারাও কিছু বলছেন না। এবং একমাত্র প্রত্যক্ষদর্শী, তিনি গতকাল রাতে তার সঙ্গে ফিরছিলেন, তাকে এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। দিব্যেন্দুকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এই ঘটনার পরে আরও অনেক একাধিক প্রশ্ন উঠে আসছে পরিবারের তরফ থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো, ওই ব্যক্তির পরিবারের তরফে কি অভিযোগ করা হয়েছে শোনাবো। আমাদের তো মনে হলো না যে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি মনে হচ্ছে? আমাদের মনে হয়েছে ওকে মার্ডার করা হয়েছে। মার্ডার করা হয়েছে? কেন সেটা এখন আমরা তো বলতে পারছি না। না, সেটা কোন জায়গায় আঘাত দেখলেন? আমরা দেখলাম যে এখানে আঘাত লেগেছে, পায়ে একটা আঘাত আছে। কিসে ধারালো আসছে? আমার মনে হচ্ছে ওরকম কিছু দিয়ে ওকে মারা হয়েছে। কখন কুপি? অ্যাক্সিডেন্ট হলে ওরকম দাগ হয়তো হবে না আশা করি, কারণ এখান থেকে যদি এই রাস্তার মধ্যে এই যে সামনে বাম্পার, হ্যাঁ, এখানে অ্যাক্সিডেন্ট করতে গেলে তো ওইভাবে অ্যাক্সিডেন্ট করবে না। নিশ্চয়ই আগে কোনো ওদের ছিল, প্ল্যান ছিল। কাদের? যারা করেছে কিছু কোনো শত্রু ছিল, কোনো শত্রু ছিল সেটা বলতে পারবো না। ও কি একা যাচ্ছিল এখান দিয়ে এত রাতে? না, ওর সাথে আরেকটা ভাই ছিল। হান্নান গাজীকে আমি দীর্ঘদিন ধরে চিনি। সেটা তো ব্যারাকপুরে যোগাযোগ কম। অনেক আগে ব্যক্তিগতভাবে আমার সাথে আসতো, আমার কাছে আসতো, বিভিন্ন সমস্যা নিয়ে আসতো। এখন তো সব পলতার দিকে বা এশাপুরের দিকেই থাকতো। তা আমি যেটা খবর পেলাম, ওখানে গতকাল রাত্রে যেটা আমাদের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিশু তীর্থ স্কুল আছে, এবং সেখানে ওর বডিটা পাওয়া গেছে। কে বা কারা কীভাবে মেরেছে, কীভাবে কি হয়েছে, এটা পুলিশি তদন্তের ব্যাপার। যাই হোক, যে কোনো খুন বা মার্ডার সেটা অন্যায়, পুলিশ তার তদন্ত করবে এবং যদি কেউ কিছু করে থাকে তার যথাযথ শাস্তি।